আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর সিরিজটা চলতেছে এবং আজকে আমরা একদম ইনিশিয়াল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, আমরা জাভা প্রোগ্রামিং কেন করব, এই বিষয়গুলো নিয়ে একটু আসলে ডিসকাশন করব। জাস্ট সাম ইনিশিয়াল থটস আর কি অ্যাবাউট জাভা প্রোগ্রামিং। আচ্ছা, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি প্রথমে সেটা নিয়ে একটু ডিসকাশন করি। অলরেডি আপনারা সবাই জানেন, জাস্ট বেসিক কনসেপ্ট। হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো কোনো মেশিনকে যদি আমরা রান করাতে চাই, কোনো তাইলে আমরা যে প্রোগ্রামগুলো লিখি, যার মাধ্যমে আমরা আমাদের মেশিন অথবা আমাদের কম্পিউটার যেগুলো তার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারি, সেটাই হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার একটা নিজস্ব সিনট্যাক্স থাকে, তার নিজস্ব একটা সিমান্টিক থাকে, যে নিয়মকানুনগুলো মেনটেন করে আপনার সে কাজগুলো করতে পারবে, সেটাই হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই কোর্সে জাভা প্রোগ্রামিংটা দেখব এবং জাভা প্রোগ্রামিং কেন দেখব সেটা নিয়ে একটু ডিসকাশন করি। অনেকগুলো পয়েন্ট এখানে আমি আপনার লিস্টেড করছি। যেমন সবার প্রথম পয়েন্টটাতে বলতেছি আমি যে মোটামুটি 15 বিলিয়ন ডিভাইসের মধ্যে আপনার জাভা প্রোগ্রাম জাভাটা চলে আর কি। এছাড়াও আপনার জাভা ব্যবহার করে আপনার অনেক প্রোগ্রাম করা যায়, যেগুলো হচ্ছে এটিএম বুথের জন্য, যে আমাদের মেশিনটা সেখানে আমরা ব্যবহার করতে পারি। পয়েন্ট অফ সেল, আমরা যখন কোনো শপের মধ্যে যাই, সে স্বপ্ন টাইপ এই ধরনের যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো থাকে, সুপার শপ, ওইগুলোতে গেলে দেখবেন যে ওরা আপনার বারকোড রিডার দিয়ে আপনার জাস্ট আমাদের প্রোডাক্ট থেকে এন্ট্রিটা নিয়ে একটা ডেস্কটপ একটা সফটওয়্যারের মধ্যে জাস্ট আপনার ইনপুট দিচ্ছে এবং আমাদেরকে আউটপুট হিসেবে আমাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে। তো এই সফটওয়্যারগুলোকে পয়েন্ট অফ সেল সফটওয়্যার বলা হয়। তো এই সফটওয়্যারগুলোর ক্ষেত্রেও আমরা জাভা প্রোগ্রামিং ব্যবহার করে তৈরি করে থাকি। এছাড়াও ব্লুরে প্লেয়ার, ভিএলসি বলেন বা আরও যে ব্লুরে প্লেয়ারগুলো থাকে, টেলিভিশন, ইদানিং আমাদের যে স্মার্ট টেলিভিশনগুলো তৈরি হচ্ছে ওইখানে আমরা দেখি আপনার অ্যাপ্লিকেশন সেট আপ করা থাকে। তারপরে হচ্ছে সেট টপ বক্স, আপনারা যারা বাসায় সেট টপ বক্স ব্যবহার করেন আপনারা ওইটা সম্পর্কে পরিচিত। এছাড়া আরও অনেক গেটওয়ে বলেন, ব্যাংকিং সার্ভিসের জন্য অনলাইন গেটওয়ে, মেডিকেল ডিভাইস, এইগুলোর জন্য আসলে জাভা প্রোগ্রামিং ইউজ করা হয়। এরপরে আসলে এই জাভা প্রোগ্রামটা ব্যবহার করে আপনার রিয়েল লাইফ ইম্পর্টেন্ট অনেক অ্যাপ্লিকেশন তৈরি হয়, যেগুলো আমরা এভরিডে লাইফে ব্যবহার করে থাকি। যেমন ইবেকে আমরা ব্যবহার করি। এছাড়াও আমাদের যে প্রফেশনাল আপনার ওয়েবসাইট, ওগুলোর মধ্যে আপনার লিঙ্কডইন বলেন, আমাজন বলেন, ফেসবুক, ইএসপিএন, ক্রিক ইনফো, জিমেইল, নেটফ্লিক্স, আলিবাবা, এছাড়াও আরও অনেক পপুলার ওয়েবসাইটস, অ্যাপ্লিকেশনস, যার মধ্যে আপনার জাভা প্রোগ্রামিংটা ব্যবহার করা হয়। এর কোডগুলো আসলে আপনার ইজিলি বোঝা যায়, মানে সিনট্যাক্সটা আসলে খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। তো যে কেউ যার একটু নলেজ থাকবে সে আসলে কোডটা পড়েই বুঝতে পারবে। এছাড়াও আমরা যখন সি বা সি প্লাস প্লাস দিয়ে কোডিং করি তখন আমাদেরকে আসলে অনেক জিনিস নিয়ে চিন্তা করতে হয়। প্রপার লিঙ্কিং হবে নাকি না, মেমোরিতে এক্সট্রা জায়গা নিচ্ছে নাকি না। এছাড়াও পয়েন্টার ব্যবহার করার ক্ষেত্রে মেমোরির অ্যাড্রেস নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে কোড লিখতে হয়। বাট জাভার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে জাভার কম্পাইলারটা এত ওয়েল স্টাবলিশ যে সে নিজেই আসলে এই হ্যাসেলগুলোকে হ্যান্ডেল করে নেয় এবং আমাদেরকে এক্সট্রা প্রেশার নেওয়া লাগে না, বুঝছেন। জাভার কম্পাইলার যেটা সেটাই আমাদেরকে এই সাপোর্টগুলো ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকে। আপনারা সামনে কোড করবেন এবং ফিউচারে কেউ যদি জাভা প্রোগ্রামিং নিয়ে আপনার প্রফেশনাল লেভেলে যেতে চান আপনারা নিশ্চয়ই এইটার ইয়েটাও দেখবেন, আউটপুটটাও দেখবেন। জাভা প্রোগ্রামিংয়ে স্টেবল এপিআই এবং সেটা ইজিলি আপনার ইমপ্লিমেন্ট করা যায়। এটা একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর আপনার আচ্ছা, জাভার কম্পাইলার সম্পর্কে একটু বলি। জাভার কম্পাইলারের জন্য আসলে একটা ভার্চুয়াল মেশিন ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। সেটা আপনার একটা ইন্টারেস্টিং ক্রিয়েশন আসলে জাভার বলা লাগে, কারণ এর মধ্যে আপনার শুধু যে জাভাটা চলে তা কিন্তু না। এছাড়াও আপনার আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কটলিন, জাইথন, স্কেলা, গ্রুবি, অনেকগুলো আপনার জাভার সাথে এই প্রোগ্রামগুলোও আপনার জাভা ভার্চুয়াল মেশিনে আমরা রান করাতে পারি। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড এবং টাইপ সেফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে বিকজ আপনার উইন্ডোজ বলেন, লিনাক্স বলেন, ম্যাক বলেন, সবগুলা আপনার অপারেটিং সিস্টেমেই আমরা জাভাকে চালাতে পারি। এর কমিউনিটি অনেক বড়, কারণ অনেক বেশি সময় ধরে আসলে এই প্রোগ্রামটা আপনার রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1995-এ
রিলিজ হইলে এখন পর্যন্ত 26 ইয়ার্স এবং চলতেছে। সো কমিউনিটিটা অনেক বেশি রিচ। সো যে কেউ যে কোনো জায়গায় যে কোনো প্রবলেমে পড়লে তার সলিউশনটাও সে আসলে খুব সহজেই আপনার অনলাইন থেকে নিয়ে নিতে পারে। কমিউনিটি রিচ হওয়ার এই হচ্ছে গিয়ে একটা বড় অ্যাডভান্টেজ আর কি, যে যে কোনো প্রবলেমেরই দেখা যায় এটার একটা এক্সিস্টিং সলিউশন অলরেডি অন্য কেউ একজন এই প্রবলেমটা ফেস করছে এবং তার কাছে একটা এক্সিস্টিং সলিউশন থাকে। তো সেটা অন্যদেরকে আসলে অনেক বেশি হেল্প করে প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য। এছাড়াও আপনার পারফরমেন্স খুব ভালো এবং এটা খুব পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো জাস্ট ডিসকাশন আর কি একটা কোর্সের শুরুতে, যে আমরা কেন এই ল্যাঙ্গুয়েজটা শিখবো বা এইটার আসলে ইম্প্যাক্টটা কি আমাদের বর্তমান টেকনোলজিক্যাল যে লাইফ, আমাদের টেকনোলজি বেসড যে লাইফ আমাদের আপকামিং ডেজগুলোতেও কি আপকামিং বর্তমান যে আপনাদের যে এর মাধ্যমে তৈরি করা যে অ্যাপ্লিকেশনগুলো নাম বললাম সেটা দেখে বুঝতে পারতেছেন যে নিয়ার ফিউচার আসলে এর ডিমান্ডটা কোনো অংশে কমে যাওয়ার চান্স নাই। এছাড়াও একটা জরিপে দেখা গেছে যে আপনার জাভা ডেভেলপারদের স্যালারির রেটও কিন্তু খুব বেশি। আচ্ছা, এখন আসি আমরা জাভা প্রোগ্রামিং রিলেটেড সাম ইন্টারেস্টিং ফ্যাক্টসের মধ্যে। জাভার আগের নামটা ছিল হচ্ছে ওয়াক, ও এ কে। ওয়াক মিনস হচ্ছে আপনার স্ট্রেংথ, এটার একটা সিম্বল বোঝায় কিন্তু, এবং এইটা অনেক দেশের ন্যাশনাল ট্রি হিসেবেও আসলে আপনার ছিল আর কি, মানে ওয়াক নামে একটা ট্রি ওদের ন্যাশনাল ট্রি হিসেবে ছিল। 1995 সালে আপনার ওয়াক নাম থেকে আসলে জাভা নামে রিনেম করা হয়, বিকজ ওয়াক নামে অলরেডি দেখা যায় যে একটা ট্রেডমার্কও আছে একটা ওয়াক টেকনোলজি নামে। দ্যাটস ওয়াই ওয়াক থেকে এটা কনভার্ট হয়ে আপনার জাভাতে চলে আসে। এরপরে জাভা নাম, আচ্ছা জাভার নামের মধ্যে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে জাভা নামে আপনার একটা আইল্যান্ড আছে ইন্দোনেশিয়ায় যেখানে ফার্স্ট কফিটা প্রডিউস হয়েছিল। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেজন্য আসলে ব্যাপারগুলো ইন্টারেস্টিং। এবং আপনার জাভা হচ্ছে জাস্ট একটা নেম, এটা কোনো অ্যাক্রোনিম না, মানে এই জে দিয়ে আলাদা করে কিছু বোঝায় না, এই এ দিয়ে আলাদা করে কিছু বোঝায় না, টোটালটা মিলেই আপনার জাস্ট জাভা। এটা 1995-এ আপনার অফিসিয়ালি রিলিজ হয়েছিল এবং ওই ইয়ারের টাইম ম্যাগাজিনের সবচেয়ে পপুলার প্রোডাক্ট ছিল আপনার জাভাটা। ঠিক আছে, তো এই হচ্ছে সাম ডিসকাশনস অ্যাবাউট জাভা প্রোগ্রামিং, মানে মানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার সম্পর্কে আর কি, যে কেন এটা ব্যবহার করব বা এইটার নামকরণ, এই ব্যাপারগুলো নিয়ে। আশা করি এই টপিকগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে। আর আমরা আপকামিং ভিডিওগুলোতে জাভার ডিফারেন্ট আপনার সিগনেচার্স বলেন বা সিনট্যাক্স বলেন দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।